ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা কলমে নয়, লেখা হয়েছে আল্লাহভীত মানুষের হৃদয়ের কম্পনে। যেসব ঘটনা শুধু একটি দিনের নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে নাড়িয়ে দেয়। ঠিক এমনই এক ভয়াল দিনে মদিনা মুনাওয়ারাও কেঁপে উঠেছিল ভূমিকম্পে। কেঁপে উঠেছিল মসজিদের মিনার, কেঁপে উঠেছিল ঘর বাড়ি, আর মানুষের অন্তর আটকে উঠেছিল ভয়ে। কিন্তু সেই ভীতচকিত মুহূর্তে মদিনার আকাশে বজ্রনীনাদের মতো একটি কণ্ঠ ধ্বনিত হয়েছিল। সে কণ্ঠ ছিল ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায়নিষ্ঠ আল্লাহভীরু শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার। তিনি মিম্বারে উঠে দাঁড়ালেন। মদিনার মানুষ স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠে ছিল না কোনো ভয়, ছিল শুধু তাওবার ডাক, ছিল আত্মসমালোচনার আহ্বান। হে মদিনাবাসী, তোমরা এত দ্রুত কি পরিবর্তন করে ফেললে? আল্লাহর কসম, যদি এই ভূমিকম্প আবার ফিরে আসে, আমি তোমাদের মধ্য থেকে সরে যাব। এই কথাটা শুধু একটি সতর্কবার্তা ছিল না, এ ছিল একটি জাতির আত্মার মুখোমুখি দাঁড়ানোর ডাক। আরেক বর্ণনায় তিনি আরো স্পষ্ট বলেন, মানুষ যে গুনাহ সৃষ্টি করেছে, ভূমিকম্প এসেছে তারই কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ভূমিকম্প শুধু মাটির কাঁপুনি নয়, এটা ছিল আসমানি ইশারা, এক নিঃশব্দ সতর্ক ঘণ্টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়েছিলেন, যখন সমাজে গুনাহ বাড়ে, আল্লাহর স্মরণ কমে যায়, তখন রহমতের জায়গায় আসে সতর্কতা। কোরআনও তো তাই বলেছে, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমরা নিজেদের কর্মের ফল। সূরা আশ-শূরা আয়াত ৩০। আবার আল্লাহ বলেন, আমি নিদর্শন পাঠাই মানুষকে ভয় দেখানোর জন্য। সূরা ইসরা আয়াত ৫৯। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ শুধু বিজ্ঞানের বিষয় নয়, এটা আত্মার বিষয়ও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছিলেন, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, অশ্লীলতা ছড়ালে, ওজনে কম দিলে, যাকাত বন্ধ হলে, ন্যায় বিচার হারিয়ে গেলে সমাজে আসে দুর্যোগ, ব্যাধি ও অস্থিরতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ভবিষ্যৎবাণী জানতেন, তাই তিনি সমাজের সামান্য পরিবর্তনও আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ হিসেবে দেখতেন। তিনি বুঝিয়ে দিলেন, নেতা শুধু রাষ্ট্র চালায় না, নেতা জাতির নৈতিক অবস্থাও বহন করে। আর সমাজ যদি পাপে ডুবে যায়, তার দায় থেকে তিনিও দূরে থাকতে পারেন না। তিনি বলেছিলেন, জাহান্নামের পথে যাওয়া শহরে আমি থাকবো না। আজ এই পৃথিবীও কাঁপছে, ভূমিকম্পে, বন্যায়, ঝড়ে, মহামারীতে, অস্থিরতায়। প্রশ্ন হলো, আমরা কি বদলে গেছি? কোথায় হারিয়েছি সততা? কোথায় কমেছে ন্যায়? কোথায় মরে গেছে বিবেক? হয়তো আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা নেই, কিন্তু তার সেই কণ্ঠ এখনো বাতাসে ভাসে। তোমরা এত দ্রুত বদলে গেলে কেন? মানুষ যতই প্রযুক্তিতে এগিয়ে যাক, পৃথিবীর নিচের এই একটি কাঁপুনি এক মুহূর্তে বুঝিয়ে দেয় আমরা কতটা অসহায়। ভূমিকম্প শুধু ধ্বংস নয়, এটা এক প্রকার ডাক, ফিরে এসো তোমার প্রভুর দিকে। আজ আমাদেরও প্রয়োজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতোই এক আল্লাহভীত হৃদয়। কারণ যেদিন মানুষ আল্লাহকে ভয় না পায়, সেদিন জমিনই মানুষকে ভয় দেখাতে শুরু করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।